এটা আমার আব্বা। তোমার আব্বা? তার মানে আমার শ্বশুর। আসসালামু আলাইকুম আব্বাজান। এটা মনে হয় তোমার আম্মা, সালাম করি। আম্মা হতে যাবে কিসের জন্য? এটি তোমার সতীন, বড় সতীন। আমার সতীন? না না না, আমার সতীন হবে কেন? তাকে আমি সিস্টার বলে ডাকবো। আমি খাইতেছি জুতার ভিতরে তালাটা আমি লাগিয়েছি। আর তুমি লাগাইছো মানে তালা লাগাইছো কিসের লিগে? তালাটা কেন লাগাবো না আব্বাজান, আপনি বলেন তো। আপনি প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে গিয়ে কি করেন? পুরো এলাকা আপনি টই টই করে ঘুরেন, এটা সেটা খান। এত কিছু আজে বাজে যদি জিনিস আপনি খান তাহলে আপনার পেট খারাপ হবে না? আর এই যে চায়ের দোকানে গিয়ে যে ঘন ঘন চা খান, এতে কিন্তু অনেক টাকা নষ্ট হয়। এর জন্য আমি টাকা সাশ্রয় করার জন্য আপনার যদি তালা লাগিয়ে দিয়েছি যেন আপনি বাড়ি থেকে না বেরোতে পারেন। পেয়েছি। এটা কি লবণ? লবণটা যে দিব, সিস্টার তো আমাকে বলে যায়নি যে কতটুকু দিতে হবে। কি করি এখন? বুদ্ধি পেয়েছি। এতটুকু দিলেই মনে হবে হয়ে গেছে। আমার সিস্টার আর আমার স্বামী যখন আসবে, যখন দেখবে আমি এত বুদ্ধি কাটিয়ে কাজটা করেছি, সবাই তো অনেক খুশি হয়ে যাবে। স্বামী, আপনি তো আমাকে শুধু যাওয়ার ভাড়া দিয়েছেন, আসার ভাড়াটা তো দেননি, আরো কিছু টাকা দিন। ওরে আল্লাহ, কি জ্বালা যন্ত্রণা শুরু করিস তোর সাথে? তোরে আমি কইছি না তোর সাথে আমি সংসার করতে পারবো না, তোরে আমি তালাক দিয়ে দেবো। ছোট জানো, শ্বশুর একটা খ্যাটখেটে না মানুষ। আমাকে বিয়ে করেছিল তার প্রয়োজন মেটাতে, যখন তার মানে আমার সংসারে যখন আমার বাচ্চাটা হলো না, আমাকে ওর বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি চাই না আমার এই সংসার থেকে আপনারা আমাকে বের করে দেন। এর জন্য আমি নিজে থেকে বাড়ি থেকে চলে যাচ্ছি। আল্লাহ, আমার বউটার কত কষ্ট হতেছে গো। আল্লাহ গো, বউ কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, বউ তুমি বসে পড়েছাও কিসের জন্য? উঠো, তাড়াতাড়ি যাতে হবে। স্বামী, আটতে আটতে আমার পাটা একদম ব্যথা হয়ে গেছে, আমি আর আটতে পারছি না। আপনার বাড়িটা কোথায়? কিরামটা লাগে কত দেই? আমি তো তোমাকে কইলাম যে আমি রিক্সা নিয়ে যাই, তোমার কষ্ট হয়, মেলা দূর হাঁটি যাওয়া লাগবে। তুমি তো আমার কথা শোনো না, তোমার জন্য তো কষ্ট হচ্ছে তোমারই। স্বামী, আমি তো আপনার ভালোর জন্য রিক্সাটা নেইনি। আমি বুদ্ধি কাটিয়ে ভাবলাম যে আমি যদি এখন রিক্সাটা নেই তাহলে আমার স্বামীর অনেকগুলো টাকা একদম জলে পড়ে যাবে। এর জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে আমার পাটা খুলে যাচ্ছে। আপনার বাড়িটা তো আমি খুঁজেই পাচ্ছি না, কত দূর। আল্লাহ বউ, তুমি আর এত ভালোবাসা, আমার টাকা বাঁচানোর জন্য তুমি হাঁটি হাঁটি যাচ্ছ। কিন্তু শোনা, তোমার যে মেলা কষ্ট হয়ে যাচ্ছে, তোমার কষ্ট দেই তোমার ভালো লাগতেছে না। বউ তাহলে তুমি আমার কাঁধে উঠে আমি তোমাকে নিয়ে যাই। না না স্বামী, আমি আপনার কাঁধে উঠতে পারবো না, আপনার তো অনেক কষ্ট হয়ে যাবে। আমি হেঁটেই যাচ্ছি। বউ দাঁড়াও, শোনা মা করো কিসের জন্য? কোথায় খুঁজে? ওই যে আইতাছে লিটন চাচা। কি অবস্থা? আসসালামু আলাইকুম লিটন চাচা। এই তুই কি করলি? এই আমি তোর কোন পুষ্যের চাচা? আমি তোর কোন পুষ্যের চাচা? তুই আমার চাচা কস কোন হিসেবে? হ্যাঁ, ওই আমি কি চাচা হইছি নাকি রে? অহন আমার মাথার চুল কাঁচা, আমার দাড়ি করা নয় পাকছে। হ্যাঁ, তুই আমার চাচা কস? আমি অহনো বিয়া করি নাই, তুই আমার চাচা করি কোন হিসাবে? হ্যাঁ, এই ক। এই চাচা, এই এত চাচ্তেছেন কে? এত চাচ্তেছেন কে? আপনি হইলেন আমার বাপের ভাই, ঠিক আছে? আর আপনি যদি ঠিক সময় বিয়ে করতেন, আমাকে চাইতে বড় বড় বই বলান আপনার ঘরে থাকতো। আর আপনার কইতাছি চাচা, তাতে কি হয়েছে? হ্যাঁ, কি করলি? তুই অহনো আমার চাচা কস? হ্যাঁ, খারো আমি মামলা দিয়ে হাসি। তোরা কি ভাবছস আমিও মামলা লিটন? তোকে আমি ছাইড়া দিব না। হ্যাঁ, তোরা আমার লগে ইসলামি শুরু করছস। হ্যাঁ, তোরা ইসলামি শুরু করছস, আমি তখন দেখে দিমু। কি তোর কোথাকার? হ্যাঁ, আমার লগে ভাবলাম কি? আমার লগে না তুমি? স্বামী, আপনি কোন দিক দিয়ে আমাকে নিয়ে আসছেন? আমার এত গরম কেন লাগছে? করেন। আমি কি যে একটা বেকলমি করেছি? 30 টাকা বাঁচাতে গিয়ে 30 মাইল হাঁটতে হচ্ছে। আমার শ্বশুর বাড়ি কোথায়, শ্বশুর কোথায়, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। সবই আছে বুঝে, আর অল্প একটু গেলি পরে বাড়ি পেয়ে যাবেন, বুঝছাও? স্বামী, এটা আপনি কোথা দিয়ে নিয়ে আসছেন? এখানে কি কুমির আছে? আমাকে কি কে ফেলবে? দাদা, কুমির ওই ছোটবেলায় গল্প শুনেছিলাম, আমার দাদি কইছিল, বুঝছাও? কুমির আছে। আর অল্প একটু সবর করো, চলি আইছি মনে করছে বাড়ির কাছে। কি হয়েছে স্বামী আপনার? আপনার কি অনেক বেশি গরম লাগছে? আপনার কি কোলে নিব? না 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 না, কোলে নিবা কিসের জন্য? কইছিলাম যে তুমি একটু ওই ওর মধ্যে যে একটু ঢুকাও না। স্বামী, এটা আপনি কি বললেন? আমি যদি এটার ভিতরে ঢুকি, কুমিরে না আমাকে কে ফেলবে? আপনি কি আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছেন? মাত্র একদিন হয়েছে বিয়ে হয়েছে, এখনই আপনি এই চিন্তা করছেন? বউ, তুমি এটা কিরাম কথা কইলি? এই ক্ষেতের মধ্যে কুমির আসবে কিসের জন্য? এটা কি খালবিল নদী নালা নাকি? খালবিল নদী নালার মধ্যে কুমির পাওয়া যায়, বিষয়টা ওইখানে না, বিষয়টা উঁচু দেখতেছো না? তিন নামে আমি মামলা দিব।
হ্যাঁ তখন আত্মীয় স্বজনের নামে মামলা দিব। এই লোকটার নাম হচ্ছে মামলা লিটন। মামলা লিটন? এটা আবার কি জিনিস? এই লিটন রে যদি কেউ ভাই না রেখে চাচা কয় তাহলে ভাই তার নামে মামলা ঢুকাই দেয়। এটা তো অনেক বড় একটা ঝামেলার বিষয়। আপনি কোনো চিন্তাই করেন না, আমি আছি না, আপনার বুদ্ধিমান বউ সব সমস্যার সমাধান এক নিমিষেই করে ফেলবো। চলো তাহলে পরে চলেন। তাহলে লিটন না কে আছো? তারপর আমি বুঝাইয়া দেবো। আসসালামু আলাইকুম ভাইজান, কিরাম আছেন? এ হাসান, এটা কিটা? নতুন বউ বিয়ে করেছি। হেই, নতুন বউ বিয়ে করেছি? এই তোর বাড়ি না বউ আছে, তুই আবার নতুন বউ বিয়ে করিস কেন? বউ আছে তো ভাইজান, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এটা আমার স্বামী আর আমি আমার স্বামীর বউ। কি কইলা? তুমি আমার ভাই ডাকলা, আমার ভাই ডাকলা। ভাইজান আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? আমি ভাইজান কান্না করতে কেন? কি হয়েছে ভাইজানের? আমার আজ পর্যন্ত কেউ কোনোদিন ভাই কইয়া যায় নাই, খালি চাচা কইছে। আমার খালি মুখের বাঁকা দাড়ি দেখছে, কাঁচা চুল দেয় নাই। ও আচ্ছা এই ব্যাপার, এটা তো কোনো ব্যাপারই না। আপনাকে আমি প্রতিদিন একবেলা করে ভাইজান ডাকবো। ভাইজান ডাকতে তো আর পয়সা লাগে না। আচ্ছা তুমি আমার ভাইজান ডাকো, কারণ তুমি একমাত্র আমার দুঃখটা বুঝছো। আমি বুঝিনি তো আপনাকে, আমাকে বুঝিয়ে দিয়েছে আমার স্বামী। ওই দূর থেকে আমাকে বলে দিয়েছে আপনার নাম মামলা লিটন। আপনাকে যদি ভাইজান না বলে তুই যাতে নাকি? ভাইজান না 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 না, আমার টেহা দে, আমার টেহা দে। ভাই চাচা ওই হাসান, আমি তোর নামে মামলা দিমু, আমিও মামলা লিটন, তোর আমি খবর করে ফেলামু। হ্যাঁ তুই আমার লগে ইত্যাদি করো, হ্যাঁ আমি তোর ছেড়ে দিব না, আমি তোর নামে মামলা দিব। ই তোর কোথাকার? হ্যাঁ এই যে রহম, এই রহমের গুলা একটা বউ থুইয়া আর একটা নতুন বউ বিয়ে করছে। আমারে কয় চাচা, আমি জেলের ভাত খাওয়াই দিমু, আমি মামলা করুম। ওই নতুন বউ নিয়ে কিভাবে বাসন করে হ্যাঁ আমি দেখে দিমু, ওর আমি জেলখানার মধ্যে বাসন করামু। আমার নামও মামলা লিটন। ও পাইছে নাকি? আমি একটা আনমেরেট পোলা, আর আমারে কয় চাচা, ওরে কি আমি নতুন বউ নিয়ে ওর বাড়িতে আমি বাসন করবার দিমু? কোনোদিনও দিমু না, আমি ওর নামে মামলা দিমু। এখন আমি পুলিশ খবর দেয় না, ওর আমি জেলখানার মধ্যে আমি বাসন করামু। হ্যাঁ কত বড় সাহস, আমিও আনমেরেট একটা পোলা, আমারে কয় চাচা, ওর আমি জেলের ভাত খাওয়াই যাবো। ও পাইছে নাকি? ওই রহমের পোলার আমি দেখে দিব। আব্বা, ও আব্বা, আব্বা কই গেলেন? আর কি হয়েছে বৌমা, এত সিলিবার লাগছো কে? আব্বা আপনার পোলা ফোন দিছিল, বাড়িতে আইতাছে নতুন বউ নিয়া। নতুন বউ নিয়ে মানে কার বউ? কার বউ আবার? আপনার পোলার বউ। আমার পোলার বউ? আর তুমি এই বাড়িতে বউ থাকতে আবার আমার পোলা বিয়া করে নিয়ে এবো, এইটা একটা কথার কথা বলে। আব্বা এত বড় বাড়ি, আমি একা একা থাকি, একটা কথা বলার মানুষ নাই, তাই আমি আপনার পোলার অনুমতি দিছি আরেকটা বিয়া করার। এইটা তুমি কেমন কথা কইলো বৌমা? এমনকার যুগে কোনো বউ কি নিজের স্বামীর ভাগ আরেকজনকে দেয়? আমি দিছি আব্বা, আমি একটা মহৎ কাজ করছি না আপনি কর, আমি একটা উদাহরণ হয়ে থাকলাম মানুষের মনে। একটা পাগল ছাগল নিয়ে মরছি আমি, তোমার যা খুশি তুমি তাই করবা। আব্বা আপনি যেমন চাই তাই কোন, বাড়িতে নতুন বউ আইতাছে, আমার অনেক আনন্দ লাগতেছে। ইস কত কাম, আজকে বাড়িটাও ঝাড়ু দিছি না, ঝাড়ুটা কই? ইয়াল্লা রে কি একটা আগাম করে দিছ বউ, জানো এই লোকটা না আমার পিছনে লাগে থাকলি কত গুণে যে মামলা ঢুকা দিবি নিবো, আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তুমি তো কি বলছো স্বামী? আমি তো ওনাকে খুশি করার জন্য ভাইজান ডেকেছি, উনি তো খুশিতে কান্না করে দিয়েছিল। তাহলে আবার কি হলো হঠাৎ করে? হ্যাঁ খুশি হয়েছে ঠিক আছে, কিন্তু খুশি করতে যায় তুমি ব্যাককুলামি করে কি একটা কাম করে দিছ সেটা কও। স্বামী আমি একটা ব্যাককুলামি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আজকের পর থেকে আমি আর কোনো বুদ্ধি কাটাবো না। বুদ্ধি কাটানো তোমার লাগবে না, তুমি সবসময় চুপ করে থাকবা। তুমি বুদ্ধি খাটাতে গেলে পরে সাড়ে সর্বনাশ হয়ে যায়, তুমি আর কথা কব না। ঠিক আছে স্বামী, আমি আর একটা কথা বলবো না, এই মুখটা বন্ধ করলাম। ঠিক আছে আসো। স্বামী মুখটা বন্ধ করে কি আমি বেশিক্ষণ থাকতে পারবো? হায় আল্লাহ, নতুন বউ আই পড়ছে। আব্বা, আব্বা তাড়াতাড়ি বাইরে আসেন, নতুন বউ চলে আইছে, তাড়াতাড়ি আসেন আব্বা। শোনো এটা আমার আব্বা। তোমার আব্বা? তার মানে আমার শ্বশুর। আসসালামু আলাইকুম বাজান, এটা মনে হয় তোমার আম্মা, সালাম করি। আম্মা হতে যাবে কিসের জন্য? এটি তোমার সতীন, বড় সতীন। আমার সতীন? না না না,
আমার সতীন হবে কেন, তাকে আমি সিস্টার বলে ডাকবো। কি সুন্দর বউ, তোমার নাম কি? সিস্টার, আমার নাম ঠিকানা আমি সব পরে বলবো, এখন না আমার অনেক ক্ষুধা লেগেছে। স্বামী আমাকে এতখানি রাস্তা হাঁটিয়ে নিয়ে এসেছে, কিচ্ছু খাওয়াইনি, আমি কিছু খাবো। আরে বাদ দাও তো, এত বাতি কথা কয় না। এ বউ ধরো, ওরে ঘরে নিয়ে যাও, একটু খাইতে দাও কিছু। নতুন বউ চলো। আচ্ছা এটা তুই কি করছস হাসান? কি বউ তুই বাড়িতে নিয়ে আসছস? তোর বউরে মা কুয়া ডাক পারে, এরকম ব্যাগ কিলো বউ বাড়িতে নিয়ে আসছস, এখন আমি সমাজে মুখ দেখাবো কেমনে? আচ্ছা আব্বা কোন তো, আপনার কি দাদা ডাক শুনতে মনে চায় না? তোর যা খুশি তুই তাই কর, দেখ পাগল ছাগল নিয়ে মরছি আমি। আল্লাহ, আব্বা আবার কি করছে? বংশের তো প্রদীপ জ্বালানোর দরকার। মাথা মুথা আমার নষ্ট করে হালে দিচ্ছে একবারে। আচ্ছা এটা কেমন হইলো? এই যে হাসান পুরান একটা বউ থাকতে আবার নতুন একটা বউ বিয়ে করে বাড়িতে নিয়ে আইছে, এইটা কেমন হইলো রহম চাচা? হেই, তুমি আমার চাচা ককের লিগা? আমি তোমার কোন পোষের চাচা? ওই কোর্টের বান্ধায় ঘুরতে ঘুরতে মাথা মুথা সবাই লিয়ে গেছে না, আমি তোমার ভাই লাগি না? এই কিসের ভাই, কিসের ভাই? হ্যাঁ, তোমার চেহারা কি আর আমার চেহারা কি? তোমার তো মাথার চুল দাড়ি সবকিছু পাকা, আর আমারও হলো মাথার চুল কাঁচা, ওই হিসাবে তুমি আমার চাচা। আরে তোমার মাথার চুল কালা থাকলে কলব দিয়ে কালা করা সকলেই পারে, তোমার দাড়ি দুড়ি যে পেকে গেছে তুমি হেরা পেলে দেখো না চোখে। এই যে তোমার মাথাটা তো গেছে, আর তোমার পুলা আর পুলার নতুন বউ আমার চাচা ডাকছে, আমি কি সহজে ছেড়ে দিব? আমি মামলা করুম, ওকে আমি জেলের ভাত খাওয়ামু, আমিও মামলা বাস লিটন, আমারও তো শুনে নাই। হ্যাঁ যাও মামলা করো গা, মামলা করতে করতে তো জায়গা জমি সব শেষ করে হলে দিচ্ছাও। হ্যাঁ মামলা করুম, আমি জেলের ভাত খাওয়াই খালুম, আমিও মামলা বাস লিটন। হ্যাঁ আমার সাথে ইসলামী পাগল ছাগল নিয়ে মরছি, বাড়িতেও জ্বালা এহেনও জ্বালা। ছোট জানো, শ্বশুর একটা খ্যাটখেটে না মানুষ, সারাদিনে যতটুক সময় বাড়িতে থাকবো সব সময় খ্যাটখেট খ্যাটখেট করতেই থাকবো। সারাদিন চায়ের দোকানে এই গ্রামে ওই গ্রামে সারাদিন টই 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 করে ঘুরে বেড়াইবো। আর জানো, আমি দুইটা চোখে শ্বশুরে দেখবার পারি না। সিস্টার, এই সমস্যা? কোনো সমস্যা নেই, আমি চলে এসেছি না, আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি, তুমি দেখতে পারবা কালকে আমি কি করি। আব্বাজান আর বাড়ি থেকে একদম বেরোতেই পারবে না। কি করবি তুই? সেটা তো আজকে বলবো না, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছোট, তুই কি জানোস তোর এই বাড়িতে কিসের জন্য আনা হয়েছে? জানি তো, আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছে আমাকে এই বাড়িতে সংসার করানোর জন্য। আমি সারাদিন রান্না বান্না করবো আর আমার স্বামী আমাকে কাদর করবে। আরে না, তোর সিস্টারের না ছোট বাচ্চা অনেক পছন্দ, তাড়াতাড়ি একটা বাচ্চা দিস। বাচ্চা দিব? কিভাবে দিব? বাচ্চা কি দেওয়া যায়? এখনই দিতে পারবো? হ পারবি তো, তুই শুধু আমার স্বামীরে বেশি বেশি ভালোবাসবি আর তার কাছাকাছি থাকবি, তাহলে দেখবি তাড়াতাড়ি বাচ্চা হচ্ছে। ও এই ব্যাপার, এটা তো কোনো ব্যাপারই না। আমি এক্ষুনি যাচ্ছি আমার স্বামীর কাছে, আমার স্বামীকে কি বলবো, স্বামী আমাকে ডজন ডজন বাচ্চা দিন, আর আমি বাচ্চা নিয়ে আসতেছি। সিস্টার তুমি বসো। এই আরে আমার কথা শোন। বৌমা, আরে জুতার ভিতরে তালাটা লাগাইছে কারা? এইরকম তো জীবনে করে দিনে কিভাবে আমার এই জুতার মধ্যে তালা লাগাইছে? আমি বাইরে যাবো, আমার ইমার্জেন্সি কাম আছে। বৌমা, বৌমা, আমার এই জুতার মধ্যে তালা লাগাইছে কারা? আমি তো দেই না আব্বা। আর তুমি তালা লাগাও না, তুই আমার এই জুতার মধ্যে তালা লাগাইলো কারা? জীবনে কোনোদিন আমার জুতার মধ্যে কেউ তালা লাগাইছে? আমি তালা লাগাই না আব্বা। আরে মিশা কথা কই না, তুমি তালা লাগাইছো। আমি খাইতেছি জুতার ভিতরে তালাটা আমি লাগিয়েছি। আর তুমি লাগাইছো মানে তালা লাগাইছো কিসের লিগে? তালাটা কেন লাগাবো না আব্বাজান, আপনি বলেন তো? আপনি প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে গিয়ে কি করেন? পুরো এলাকা আপনি টই টই করে ঘুরেন, এটা সেটা খান, এত কিছু আজে বাজে যদি জিনিস আপনি খান তাহলে আপনার পেট খারাপ হবে না? আর এই যে চায়ের দোকানে গিয়ে যে ঘন ঘন চা খান, এতে কিন্তু অনেক টাকা নষ্ট হয়। এর জন্য আমি টাকা সাশ্রয় করার জন্য আপনার যদি তালা লাগিয়ে দিয়েছি যেন আপনি বাড়ি থেকে না বেরোতে পারেন। আর তুমি কি জানো যে আজকে আমার কোর্টে হাজিরার ডেট, আমার কোর্টে যাইতে হইব, আর তালা লাগিয়ে রাখছো, আমার কোর্টে যাইতে হইব না? আব্বা একটা ব্যাগ খুলে আমি করে ফেলেছি, সিস্টার খুলেন। আরে চাবি তো তোর কাছে, চাবিটা আমারে দে, আমি তালা খুলে দিতেছি। পেয়েছি, এই দিকে দেন। তাড়াতাড়ি খোলো, আমার কোর্টের সময় যাইতে। সিস্টার খুলছে না, হেল্প। আরে দেখি। স্বামী আপনি কোথায়? কি হয়েছে এত চিল্লাপালা কিসের জন্য? এই দেখতো হাসান, এটা খুলতেছে না? ওয়াল্লাহ, স্যান্ডেলের মধ্যে তালা মারছে কিটা? ব্যাগ কেলের মতো কাম করলে হবো? তোমরা দুজনে কি ব্যাগ কেলে গেছো নাকি? হ্যাঁ, উল্টা ভাবে চাবি ধরলে কি তালা খুলবো?
আমার যাইতেছে কোঠে বেড়াবে আর ব্যাগ আগল পাগল নেমো ব্যাগ কেলে মতো ওরে বাবা ওরে লাম্বা ওরে বাবা রে আমার বাবা ওরে আল্লাহ জান আপনার কি হলো এখন আমি কি করি কোন দিক দিয়ে ধরবো এই দিক দিয়ে না এই দিক দিয়ে স্বামী সিস্টার কি করবো এখন আমি ওই আমার দাদি হাসপাতালে নিয়ে যা আব্বা আপনার কিছু হইব না এই তনিমা এনে দাঁড়া থাকিস না তাড়াতাড়ি যা একটা রিক্সা দেখ রিক্সা রিক্সা আব্বা আমি আমি একটা পাখা নিয়ে আসি দাও আমার কাছে দাও ও কিছু হইব না আপনার ছোট বোনের রিক্সা দেখতে পাঠাইছি রিক্সা দাঁড়াইলে আপনি নিয়ে হসপিটালে যাবো আমি আর বাঁচতাম না আরে মূর্তি রে কি যে একটা প্যাকগুলো আমি করে ফেলেছি এখন যে কি করি আমাকে তো রিক্সা দেখতে বলেছিল এখানে তো একটা রিক্সা আছে আচ্ছা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার সিস্টার আমাকে বলেছে রিক্সা দেখতে দেখছি রিক্সাটা অনেক সুন্দরী আছে রিক্সা দিয়ে অনেক জায়গায় ঘোরা যাবে কিন্তু রিক্সার কি কি দেখবো সেটা তো বলে দেয়নি আমার সিস্টার একটা ব্যাককল আমি দেখছি সব ঠিকঠাক মতো কাজ করেন ব্যাককলামি করেন না কিন্তু বুদ্ধি কাটিয়ে রিক্সাটা মুছেন রিক্সাটা অনেক সুন্দর কিন্তু গোলাপি কালো হলে ভালো রে ছোট তোরে আমি কখন পাঠাইলাম একটা রিক্সা দেখতে আরে রিক্সা তো এই নিয়ে আছে তুই এনে দাঁড়া দাঁড়া রিক্সার দিকে তাকাই রইছস আমি ডাক দিব কেন আমি তো রিক্সা দেখছি তুমি আসো দুজনে মিলে রিক্সা দেখি এই তুই কি পাগল হইছস শ্বশুর আব্বা উঠানের মধ্যে পড়ে গেছে পড়ে পা ভাঙা গেছে আর তুই কি না দাঁড়া দাঁড়া রিক্সা দেখতেছস আমার ডাক দিবি না তাইলেই তো শ্বশুর আব্বারে নিয়ে আসি হসপিটালে নিয়ে যাই সিস্টার তুমি কিন্তু আমার গাড়ি দোষটা চাপিয়ে দিচ্ছ তুমি কিন্তু আমাকে বলেছো রিক্সা দেখতে তুমি কি একবার আমাকে বলেছো রিক্সা ডাকতে যদি বলতা তাহলে আমি ডেকে নিয়ে যেতাম এখন তুমি আমাকে দোষটা দিতে পারো না ওরে আল্লাহ রে আমারই ভুল হইছে আমার মাফ করে এবার। এই পরে খালো রে আসো আসো এই মাম্মা এদিকে আসো উঠে দাও রিক্সা দেখে ইয়াল্লা রিক্সা চলে গেল ওঠে না পা আমি কি যাবো চল লাগবে না কি হয় না হয় ফোন দেয়া জানাইও এই তোর মাথায় কি কোন দিন বুদ্ধি হইব না হ্যাঁ যখন তোরে কিছু দেখতে কই তখন তো দেখোস না তখন যাই উল্টাপাল্টা কাজ করোস আর যখন কইছি রিক্সাটা ডাক দিয়ে তখন আর রিক্সার দিকে তাকাই রইছো বুদ্ধিটা একটু কমে গেছে বাড়ি নিব চলো আয় ওরে বাবা এই তো তাড়াতাড়ি যান না কাকা ওরে বাবা রে আব্বা আপনি কোনো চিন্তা করেন না এই যে আর অল্প একটু, আর অল্প একটু। চলে আসি এই দাঁড়া 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 দাঁড়া। এই হাসান ভাই রোহন ভাই কি হয়েছে এই মিয়া আপনি ফাজলামো শুরু করেছেন তাই না আমারও ভাই করছেন আমার আব্বারও ভাই করছেন দেখতেছেন না আমার আব্বা উঠিন তিন পড়ে যায় পা এখন ভেঙে গেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগবে একবার উচিত কাম হয়েছে একেবারে উচিত বিচার হয়েছে হ্যাঁ পাও ভাঙছে না ভালো হয়েছে সেই দিন এই রহম বাইরে আমি রহম চাচা কইছি দেখে আমার সাথে কি রাগারাগি আমার যা তাই কইছে আর এখন উচিত কাম হয়েছে এখন পাও ভাঙছে না এখন হাসপাতালে যাইও খাইবো না ডাক্তার ভাইটা খাওয়াইলে ভালো হইব না আমি কইয়া দিলাম এটা আমার অভিশাপ আপনি বেশি কথা কেন আব্বা আপনি কোন তো এই লোকটার পা আমি ভেঙে দিয়ে আসি না না এই যে এই সিটারের হাতে কোনো কথা কইস না যান মামা যান হ্যাঁ আমি সিটার বাটপার আল্লাহ উচিত বিচার করছে আর করবো না কে কারণ আমার এত বয়স হয়েছে এখন পর্যন্ত আমি আনম্যারেড আমি বিয়ে করতে পারি নাই আমার ভিতর যে কত কষ্ট এটা স্বয়ং আল্লাহ দেখছে আল্লাহ দেখে আমার অভিশাপ হাতের হাত লাগাইয়া দিছে ডাক্তার ভাইকে খাওয়াইলে কাম হইব না আমি কইয়া দিলাম হ্যাঁ জাল ধনি বেগেছে গা আচ্ছা তোর মাথায় কি বুদ্ধি হইব না তোর বুকামের কারণে আজকে শ্বশুর আব্বার পাটা ভাঙলো সিস্টার আমি তো তোমাদের ভালোর জন্য কাজটা করেছিলাম আমি কি করে ভাববো যে আমার এই কাজটা করার জন্য আব্বাজানের পাটা ভেঙে যাবে তুমি তো আমাকে বলেছো যে আব্বাজান বাড়ির ভিতর থাকে না শুধু সারাটা দিন টই করে ঘুরে বেড়ায় তুমি তো চাও যে শ্বশুর আব্বাজান যেন বাড়ির ভিতর থাকে এর জন্যই তো আমি আব্বাজানের জুতার ভিতরে তালা মেরে দিয়েছিলাম তারপরে তো পাটা ভেঙে গেল দেখে পাটা ভেঙে গেছে ভালো হয়েছে এখন আর চাইলেও বাড়ি থেকে বেরোতে পারবে না এই তুই কিন্তু বেশি কথা কস বাড়িতে থাকে না বলে তুই জুতার মধ্যে তালা মারবি তালা যদি না মারতি তাহলে আজকে আব্বার এনে হসপিটালে যাওয়া লাগতো না আচ্ছা যাই হোক এখন থেকে যা করবি সবকিছু বুদ্ধি খাটাই করিস ব্যাককলের মতো কিছুই করিস না চুলার মধ্যে ডাল বসাইছি ডালে কিন্তু লবণ দেই নাই ডালের মধ্যে লবণ দে আর আগুন না জ্বালাই দে আর আমি হাড়ি ভাতিল গুলা ধুয়ে ঘটে ঝাড়ু দেই ঠিকঠাক মতো কাজ করিস সিস্টার আমাকে বলেছে তাওয়ালের ভিতরে লবণ দিতে আর আগুন জ্বালাতে যাই আগে আগুনটা ধরাই আগুনটা ধরানো হয়ে গেছে এবার দিতে হবে লবণ লবণটা পেয়েছি এটা কি লবণ
লবণটা যে দিব, সিস্টার তো আমাকে বলে যায়নি যে কতটুকু দিতে হবে। কি করি এখন? বুদ্ধি পেয়েছি। এতটুকু দিলেই মনে হবে, একটু কমিয়ে নি। ওইছে অনেক গরম হয়ে গেছে। এবার আর আমাকে কেউ ব্যাক কল বলতে পারবে না, বুদ্ধি কাটিয়ে কাজ করে ফেলেছি। হয়ে গেছে, কাজ শেষ, বুদ্ধি কাটিয়ে কাজ করেছি। এবার আমাকে আর কেউ ব্যাক কল বলতে পারবে না। আব্বা তো ঘুমাইছে, এখন ডাক্তার কি কইছে ওইটা কোন? ডাক্তার কইছে যে বড় কোনো সমস্যা নাই, খালি যখন ঘুমায় থাকবি ওই সময় ওই ভাঙা পাও খেয়ে উঁচু জায়গায় রাখতে। ভাঙা পা উঁচা জায়গায় রাখলে কি আবার ঠিক হয়ে যাইব? হ্যাঁ ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সব নিয়ম কানুন মানি তাহলে তো আব্বার পা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো। আচ্ছা তনিমা, ঘর থেকে একটা বালিশ নিয়ে আয়, আর আব্বার পাটা উঁচা জায়গায় রাখিস। শোনেন, আপনি তো সারাদিন অনেক পরিশ্রম করছেন, মুখটা একদম শুকায় গেছে, চলেন আপনার খাইতে দিই। চলো। আমার আব্বাজানের পাটা ভেঙে গিয়েছে, পায়ের ভিতরে প্লাস্টার করে দিয়েছে। সিস্টার আমাকে কি বলে গেল, পাটা উঁচু করতে হবে, আর কোনো ব্যাকলমি করা যাবে না। এখন থেকে যাই করব, বুদ্ধি খাটিয়ে তারপর করতে হবে। যাই, আগে বালিশটা নিয়ে আসি। আউ বালিশটা তো নিয়ে এসেছি, এবার পাটা উঁচু করতে হবে। এই বালিশটা যদি আমি পায়ের নিচে দেই তাহলে পাটা কতখানি উঁচু হবে? এতটুকু, এতটুকু উঁচু হলে কি হবে? আমার সিস্টার তোমাকে বলে যায়নি যে কতটুকু কিভাবে উঁচু করবো আমি। এখন উঁচু যদি না করতে পারি আমাকে আবার বকা দিবে। বকা তো আমার শোনা যাবে না, একটু বুদ্ধি বের করতে হবে। পেয়েছি একটা জিনিস, এই তো উঁচু করার জিনিস পেয়ে গেছি। এবার শুধু পাটা উঁচু করার পালা। আবার যান, আপনি কোনো চিন্তা করেন না, আপনার পাটা আমি এক্ষুনি উঁচু করে দিচ্ছি। একটু কষ্ট হবে আমার, হয়ে গেছে না? আল্লাহ, পায়ের মধ্যে পাড়া দিলে আবার পাটা ভেঙে না যায়, সাবধানে করতে হবে। আগে এখানে একটা গিট্টু দিই, বেশি হয়ে গেছে মনে হয়, মাপ করে দিতে হবে। এখানে হয়ে গেছে। আমার সিস্টার আর আমার স্বামী যখন আসবে, যখন দেখবে আমি এত বুদ্ধি কাটিয়ে কাজটা করেছি, সবাই তো অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেল না? পাটা উঁচু, যাই। ও হাঁপিয়ে গেছি, অনেক কাজ করেছি, এটা নিয়ে যাই সাথে করে। পানি দাও। মেলা খিদে লাগছে গো। ডিম কিন্তু অনেক মজা হয়েছে। আচ্ছা, ডাক্তার যে ওষুধগুলো দিচ্ছে এগুলা যদি আব্বার নিয়ম মতো খাওয়াই তাহলে আব্বার পা তাড়াতাড়ি ভালো হয়ে যাবো না? হ, ভালো তো হবই। শোনো, আব্বার পাও কিন্তু সবসময় উঁচুতে রাখা লাগবে। দাও। শোনো, আমার এই ব্যাককেল বউ কিনছেন আমার আব্বার আশেপাশে না যায়, ও আব্বার আশেপাশে গেলি পরে একটা না একটা অঘটন ঘটা ফেলা দেয়। দাও, ডাল দাও। আরে তুমি কোনো চিন্তা করো না তো। ও স্বামী, আপনি কাচ্ছেন, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাইয়ে দিবেন? দেও না একটু খাইয়া। অনেক মজা হয়েছে। থাক থাক। পানি খেয়ে। কি হলো? স্বামী, কি হয়েছে? কি হয়েছে স্বামী? কি হয়েছে? পানি দে। পানি খান স্বামী। বসো বসো বসো। কি সমস্যা? ডালের মধ্যে এত লবণ দিছে কিরা? হ্যাঁ, এই কিরা না দিছে ডাল?
ডালটা তো আমি রান্না করিনি, কিন্তু ডালের লবণটা আমি দিয়েছি। এই কি কাম করে রান্না বাড়া করিস? রান্না বাড়া করতে শিখিস নাই? হ্যাঁ, তোর বাপ মা রান্না বাড়া করা শিখায় নাই? আলতু মহিলা কোনেকার। আল্লাহ গো, মাথা ঠান্ডা করো। তুমি ডিমে তরকারি দেই খাই না, ডাল আর খাইতে হবো না। না ওরে বাবা রে, এই আমার বাবা বলছে কেন রে উস্তা করে। একটু দিব। ওরে বাবা রে। আব্বা চিল্লাছে কি জন্য? আব্বা, আমার স্বামী এইভাবে কেন চলে গেল? ডালটা কি মজা হয়নি? একটু চেখে দেখি। সবসময় খালি আমাকে বকাচকা করে। ওই হাসান, ওরে আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল! আমার আব্বার পাওকে নষ্ট করে ফেলা, তুমি এই কাম কি না করেছে? মূর্তি কি তুমি কইছাও? আরে না, আমি কেমন করে বানমু? আমি না ঘরে আপনার ভাত দিতেছি। তুমি ঘরে গিয়েছাও, তালি পরে পাও বাঁধলে কি না? আমাকে সেটা কও। স্বামী, আমি আপনাকে সবকিছু বুঝে বলছি, আমাকে একটু সময় দিন। আব্বা জানেন পাটা আমি পেতেছি। ওই হাসান, তোর এই ব্যাগ কে রাখো, আমার পা মারতে রে বাবা রে বাবা, তুই এই ব্যাগ কে রাখো রে বাচ্চা, তাড়াতাড়ি বাইর কর। আমার বয়স এমনি 65 বছর হয়ে গেছে গা, আমি তো এমনি কব্বরে যেয়ে রয়েছি, তারপরে তোর বউ আমার একবারে বাইরে আলাই দেবো। আব্বা তুমি চুপ করে দেখতে যাই। আর তাহলে আই তোরে আমি আজকে তোরে আমি আজকে মেরে ফেলাম। স্বামী, আমি ব্যথা আমার পাচ্ছি। আব্বারে মারি ফেলবি না? আমাকে ছেড়ে দেন স্বামী। আব্বারে মারবি? স্বামী, আমাকে ওরে আল্লাহ রে, ও বাবা, বাবা গেছি, ওরে আরে, ও আব্বারে মারি। কি করছিস স্বামী? আমাকে মেরে ওরে আমি ও বাবা, ওরে বাবা। আল্লাহ আমার মেরে ফেললো। ওরে আমি সিস্টার, আমাকে বাঁচান, আমি তো আপনার বুদ্ধিতে সবকিছু করছি। ঠান্ডা করেন আমার কথা শুনে। আরে কিসের মাথা? ওর ব্যাগ তো আমি ছুটাবো আমি। স্বামী, স্বামী, তোরা কিন্তু আমার কথা একটু শুনে, আমার কথা একটু শুনে। ছুটাবো আমি। আমার কথা একটু শুনেন। আপনি তো আমাকে মারতে মারতে মেরে ফেলছেন। মারার আগে আমি একটা কথা বলে দিতে চাই। আমি তো এমনিতেই আব্বাজানের পাটা রশিতে বাঁধিনি। আমাকে তো সিস্টার বলেছিল যে একটু উঁচু করে বাঁধতে। পরে আমি বালিশ এনেছিলাম, বালিশ এনে পরে দেখলাম যে এতটুকু উঁচু হয়েছে। এতটুকু উঁচু হলে কি আব্বাজানের বাবাটা কমবে? এর জন্য রশি ব্যাগ খেলে আবার শুনেছে দেখ। তুই এখন বাইরে যা, বাইরে বাইরে যা। আচ্ছা, আমি দেখতেছি। আরে বোন, আমি তোর উৎসাহ করতে কইছি, তাই বলে দড়ি দিয়ে বাঁধতে কই নাই। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। আপনিও কি পাগল হয়েছেন? হ্যাঁ, আপনি তো বুঝতেছেন ও একটু ব্যাককল, আর শুধু ব্যাককল গেলে ভুল হইব, ও একটু পাগলও আছে। এই যে রাত্রে বেলা এই যে বউরে মারতেছেন, এলাকার লোকজন কি কইব? এলাকার লোক যা কয় কোক, আমি ব্যাগ করতে পাগল, ওর সাথে সংসার করতে পারবো না। এই তুই রাত্রি যা লাগলা, সকালবেলা সুন্দর করে ব্যাগ পত্রে বাঁধতে পারা যাবি। তোর সাথে সংসার করতে পারবো না। আপনি ঘরে যান, সকালে কি করবেন না করবেন ওটা সকালে বুঝে যাবেন। যান ঘরে যান। কিছুই করে যাবো, আমি যাবো না। আমার অনেক ব্যথা পেয়েছি সিস্টার, আমাকে ওষুধ দাও। ব্যাগ করলে আমি ছোটাবো আমি, তুই সকালবেলা বাড়তে পারা দাস। আমার আব্বারে মারি ফেলাস না? তোর সাথে আমার সংসার কোনো স্বামী, আমি কোনোদিন হবে না। ব্যথা যা, পাচ্ছি। চল যা, তুই যা। স্বামী, আপনি আমাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আমি কি করেছি? আমার অপরাধটা কি সেটা তাকে বলবেন। ওরে আল্লাহ, তোর অপদানের কথা ভুলে গেছিস তাই না? তুই যে আমার বাপটার মারি ফেলাচ্ছিলি, তো সে কথা মনে নাই? তোরে কইছি না তুই বাড়তে বেরোয় যা। স্বামী, আমি তো এই সংসারে যা করি সবকিছু তো এই সংসারে ভালোর জন্যই করি, কিন্তু মাঝে মাঝে একটু ব্যাককলামি করে ফেলি, তাই বলে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আমাকে যে বের করে দিচ্ছেন, আমি কোথায় যাব, কি খাবো? কোথায় যাবি বুঝতেছিস নি? তোর বাপের বাড়ি চলি যা। বাপের বাড়িতে তো যেতে অনেক টাকা লাগবে, আমি হেঁটে হেঁটে কিভাবে যাব? টাকা আছে তো, আছে রে, দে দে, ধর ধর, এই নে টাকা নে, যা তোর বাপের বাড়ি চলি যা। স্বামী, আপনি তো আমাকে শুধু যাওয়ার ভাড়া দিয়েছেন, আসার ভাড়াটা তো দেননি, আরো কিছু টাকা দিন। ওরে আল্লাহ, কি জ্বালা যন্ত্রণা শুরু করিস তোর সাথে? তোরে আমি কইছি না তোর সাথে আমি সংসার করতে পারবো না, তোরে আমি তালাক দিয়ে দেবো। এই যে এইগুলো আপনি কি কইতেছেন? তালাক দিয়ে দিবেন মানে? আপনি তো ওরে দেখেই বিয়ে করছেন, ও ছোট মানুষ, ওর মাথায় বুদ্ধি একটু কম। ও এই বাড়ির বউ, ও এই বাড়িতেই থাকবো, ওরে তালাক দেওয়া যাবে? এই তুই চুপ থাক, তুই যত সব নষ্টের মূল। তোরা দুইজনের জন্য জ্বালা যন্ত্রণা, এই বাড়িতে আমি থাকতে পারবো না। তুই থাক, তোর মনে হচ্ছে আমি এটা কাটে, তোরা এই বাড়িতে দেওয়া লাগবে না, এই বাড়িতে আমি থাকবো না। সিস্টার, স্বামী আমার উপরে এত রাগ কেন করছে? আমি কি করেছি? তুমি বুঝো না কি করছো? হ্যাঁ, তোরে কতবার কইছি যে ব্যাককলামিটা একটু কমা, এত ব্যাককলামি করুন যাবো না। আচ্ছা ঠিক আছে, চল বাড়ির ভিতরে চল, আর এখন থেকে যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস। এই হ্যাঁ তোরা যে এনে বয়ে রইছস, ওই যে বন্ধু যারও আছে ওকে কি একটু খবর দিবি না? কথা বলছি, আস্তে আস্তে তো এই তাস, এই খালি তাস, এই খালি তাস নিয়ে বয়ে থাকলে এই খেলা হইব? চাচা, তোমার কেউ বন্ধু বান্ধব আছাল না? তোমার লগে সঙ্গ দিছি যে আমাকে পয় পোলা পানি একটু কম, বন্ধু বান্ধব কম, খেলা টেলা একটু কম বুঝে, বয়স্ক মানুষ হইলে একটু আমাকে খেলাটা মুছবো, কিন্তু এই চাচারা দেবো না।
শালার এরকম করলে কি সংসার করা যাবে না? এমন একটা ব্যাককেল বউ বিয়ে করেছে আমার জীবন সব চ্যাট করে দিতে। সংসারে অশান্তি করতে করতে আমি মরে যাবো। আমি আর এই বাড়িতে থাকবো না, শালার বাড়ি তুমি চলে যাবো। এই সংসার আর ভালো লাগে না, বিয়ে আমি করলাম যে করবো না। আমার শুনে না এ হাসান এদিকে আয়, এদিকে আয়। কি রে ভাই, আমার মন মেজাজ কোনো কিছুই ভালো নাই রে ভাই। আমার এমন জ্বালা হয়েছে, কিসের জন্য আর একখান বিয়ে করলাম, তোর কথা কিছু জন্য শুনলাম না। আমার এই বড় বউর কথা শুনি এমন একটা ব্যাককেল বউ বিয়ে করছি রে ভাই, জীবন সব শেষ করে দিতে। কি হচ্ছে জানিস, আমার আব্বাকে মারি ফেলা দিতে লাগেছিলি। এই হাসান, এই তুই তো ভালো খবর পড়া শিখে গেছস। হ্যাঁ, তোরে যে বিয়ে করার আগে কইলাম যে তুই এক বউ রাখতে পারতাছস না, তুই আর একটা বিয়ে কিনলি করছস। আরে ভাই, তোর এই কথা না শুনি আমি কি যে বিপদে পড়েছি। আমার সংসারে এত অশান্তি, আমার সাথে কোনো রকমই মিলতেছে না। এই হাসান, এই শোন, কান্দাকারি করিস না। এনে কিন্তু কান্দাকারি করার লিগে বই নাই। তুই কত দিয়েছ এটা কো? মজমা দেবো কিরম করে, মাথা মতো ঠিক নাই, বুঝছিস না, টাকা পয়সা নাই। কে নতুন বিয়ে করছস, যৌতুক আনস নাই? যৌতুক কিরম করে আনবো? নতুন বউ বিয়ে করে খালি এটা ওটা চাই, সেটা দিতে আমার জীবন চলে যাচ্ছে। তো টাকাও লাগবো না, যৌতুকও লাগবো না, তোরে আমি সুদে টাকা লাগাবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, বিয়ে করছস, আমি জুরি আলাদা না পারলে তো আছে একটা, সমস্যা কি? কত নিবি ক? দে 1000 দে। তুই তো একদিনের না তোর এটা। দে রে ভাই, অত কথা কসনি। ঠিক আছে, তুই যখন আইলি হন উদ্বোধন ম্যাচটা তুই শুরু কর। এই যে রাখলাম, রাখ। বুঝিস? ধর লাগা। সুদে টাকা নিছস কিন্তু। আরে ভাই কথা কসনি তো, আমার খেলতে দে। কি রে ভাই, আমার কপাল কি এতই খারাপ? হালা বউটা বিয়ে করে নিয়েছে, শের বউর কপালও খারাপ, আমার কপাল খারাপ, তাসের কপালও খারাপ। ভাব লাগা, ধর তোর টাকা। আর খেলবোই না আমি। এই কই যাস? এই খাড়া, এই ভাই আমার যা শুরু হয়েছে না, আমার গলায় ফাঁস নিয়ে লাগবে, আমার বাঁচতে চাচ্ছি ভাই। এরকম হয় নাকি? বাল বিয়ে করে নিয়ে আইছি আমি। ছোট, তোরে আমি কত কইরা বুঝাই, হ্যাঁ এই ব্যাককলগিরিটা বাদ দে, নিজের ইচ্ছাতে কিচ্ছু করতে চাইস না। আমি তো তোরে কোনো কামের কথাও কই না। তুই যতটুকু করস নিজের ইচ্ছাতে করস, আর যতটুকু করস ওই সবটাই ভুল হয়। আজকে থেকে তোর আর কোনো কাজ কাম করা লাগবো না, যা কাজ কাম আছে সব আমি করবো। তুই শুধু সাইজা গুজা থাকবি, বাড়ির মধ্যে থাকবি, বাড়ির লক্ষ্মী বউয়ের মতো থাকবি। যত কাজ কাম আছে সব আমি করবো, তোরে খাইতেও দিব। তারপরেও তুই ব্যাককলগিরি করিস না। সিস্টার, আমি আসলে টিউবলাইট, তাই না? টিউবলাইট আবার কি? ওই যে সুইচ দেওয়ার একটুখানি পরে যে জ্বলে, ওটাকে তো টিউবলাইটই বলে। আমি না আসলে সুন্দর মতো সব কাজ বুদ্ধি কাটি করতে চাই, কিন্তু আমি যখন কোনো কাজ বুদ্ধি কাটি করতে চাই না, তখনই সেটা ব্যাককলমি হয়ে যায়। আমার হচ্ছে ওই কাজটা শেষ হওয়ার পরে মনে পড়ে সব বুদ্ধি, তখন মাথার ভিতরে কিচকিচ কিচকিচ করে, কিন্তু শুরুতে আসে না। আমি এখন কি করব? এর জন্য সবাই আমার উপর অনেক রেগে আছে। আমার স্বামী তো আমাকে বাসা থেকে বেরি করে দিতে চাইছিল। এখন যে আমি কি করি, কিভাবে যে বুদ্ধিটা বাড়াই সেটাই ভাবছি। তুই আসলে একটা ব্যাককল। দেখ, আর কোনো বুদ্ধি খাটাইতে হইব না। এখন থেকে আমি যেটা কমো ওইটা করবি। আজকে থেকে সাইজা গুজা ঘরে বসে থাকবি, ঘরের বাইরে আসবি না। আর ঘরের বাইরে আসলে আমার অনুমতি নিয়ে আসবি। এখন আমার সাথে আয়, আমি তোর মাথার মধ্যে তেল দিয়ে দিব। চল। না সিস্টার, আমি যদি ঘরের ভিতর চুপচাপ বসে থাকি, আমার মাথার বুদ্ধি তো আরো কমে যাবে। তখন তো আমি কোনো কাজই করতে পারবো না, সব ব্যাককলমি হয়ে যাবে। কমবো না, বুদ্ধি আরো বাড়বো। আমি তোর সব সময় ডিম আর দুধ খাওয়াবো। চল। ঠিক আছে, যদি প্রতিদিন ডিম দুধ খাও তাহলে আমি যাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। চল আয়। ঠিক আছে, ডিম দুধ কে বুদ্ধি একদম পাড়িয়ে ফেলবো। আচ্ছা, আপনি কথায় কথায় মাথাটা এত গরম করেন কিসের জন্য? আপনারা না কইছি মাথা গরম করেন না। আরে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি খুব খুশি হয়েছি। সেই দিন তো তোমার জামাই হাসান আমারে ভাইজান খাওয়ার জন্য শিখাইয়া দিছিল। আজ তো তোমারে শিখাইয়া দেয় নাই, আজকে তোমার মন থেকে তুমি কইছো, তাই আমি খুব খুশি হয়েছি। আমিও মনের থেকে তোমার একটা কথা কই। ভাইজান, আপনি আমাকে মন থেকে কি কথা বলবেন? আমাকে যদি আপনি কোনো দুষ্টু কথা বলেন, আমি কিন্তু আমার স্বামীর কাছে গিয়ে বিচার দিব আপনার নামে। আরে না না, তোমার ভালোর জন্য কইতেছি। ওই যে হাসান তোমার যে 2 নম্বর বউ করে বাড়িতে আনছে, তুমি কি মনে করছো তোমার বউয়ের স্বীকৃতি দিয়ে হ্যাঁ বাড়িতে আনছে তোমার ভালোবাসে? তোমার কিন্তু মোটেও ভালোবাসে না, তোমার দিয়া বাড়ির খালি কাম কাজ করানোর জন্য আনছে।
আরে এই যে কেবল দেখাইলাম হাসান তারপরে বউরে নিয়ে একেবারে পুকুরের পরে বসে বসে খালি ঢলাঢলি করতেছে, কথাবার্তা কইতেছে, কি যে একটা বিশাল ব্যাপার। হাই হাই রে, শুনো আমি তোমারে কই, এই বড় বউর জন্যে হাসান কি না করছে। হ্যাঁ, এই বাজারে গেলে পরেই এই একটু ঘুরে করে মজা নিয়ে আইছে, ফল নিয়ে আইছে, সবসময় খালি বউর কুচরার মধ্যে খালি ফল মূল মজা টজা আছেই, মানে এমন কোনো জিনিস নাই যা চোখে পেছে তাই বড় বউরে দিত। তো তোমারে হাসান তো মজা টজা দেয়। ভাইজান, আপনি আমার সিস্টারকে নিয়ে কোনো পচা কথা বললেন না। আসলে হয়েছে কি, আমার সিস্টার অনেক চালাক তো, এই জন্য বাড়ির সবাই আমার সিস্টারকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। আর আমার মধ্যে একটু বুদ্ধিটা কম তো, এর জন্য আমার স্বামী আর আমার শ্বশুর আমাকে একটু শাসন করে, আমাকে বকাচকা করে না তো, আমাকে মজা কিনে দেয়, আমাকে ভালোবাসে কিন্তু একটু কম। ওই যে ব্যাকল যে আমি, এর জন্য আমি চালাক হওয়ার চেষ্টা করছি, হয়ে যাবো খুব তাড়াতাড়ি। আরে বুদ্ধি খাটাইয়া চলো, তুমি তো বলদ, তোমার আরো বলদ বানাই রাখতেছে, বুঝো না কিছু। হ্যাঁ, নিজে বুদ্ধি টুদ্ধি কইরা অধিকার অর্জন করো। আপনি একদম ঠিক কথা বলেছেন, আমাকে একদম চালাক হয়ে চলতে হবে। আমার স্বামীর কাছ থেকে আমার অধিকার আমাকে আদায় করে নিতেই হবে। আমার স্বামী আর আমার সিস্টার যেন কোথায় বসে আছে বলেছেন? আরে ওই পুকুরের পাড়ে যাইয়া দেখো গা। পুকুর পাড়ে? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। যাও। আমি ব্যাকল না, আমি বুদ্ধিমান। আরে চোখে মুখে লাগ। মাথা সবসময় ঠান্ডা রাখবেন। ঠান্ডা কিরম করে রাখবো বউ, তুমি কও? এই ব্যাককেল বউ আসি এমন এমন ব্যাককেলামি করে, আমি তার সাথে সংসার করতে পারবো? শোনো, এই বউ যদি ঠিক না হয় তাহলে পরে কিন্তু আমি সংসার করতে পারবো না। আমার কি মনে হয় জানেন, এই মেয়েটা আসলেই ব্যাককল। আর যদি ব্যাককল না হইব, কেউ কি যায় না শুনে সত্যি সংসার করতে আসে? হ্যাঁ, ব্যাককেলে তো, ব্যাককেলের জন্যই তো আমি শেষ হয়ে যাই। তোমার কতবার কব এই ব্যাককেল বউর সাথে আমি সংসার করতে পারবো না, এমনি করলে আমি গলায় দড়ি না 20 কামাটি যাবো না। আরে আপনি চুপ করেন তো। আমি তো চাই আমাকে বংশে একটা প্রতিভা আসুক, আর আমাকে সংসারটা আলো দিয়ে একদম ঝকঝক করুক। সংসারে প্রদীপ আসলে তো ভালোই হয়। আপনি শুধু মাথাটা ঠান্ডা রাখেন, দেখেন আমার মনের আশা ঠিকই পূরণ হইব। ও, তোমার কথা শুনি তো ব্যাককলরে বিয়ে করে নিয়েছে, তাহলে পরে মানে ব্যাককলটা আমি নিয়ে আসতাম। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমার সুন্দর করে বুঝাই শুনে কইসাও তাহলে পরে আমি আর সহজে ঝগড়াঝাটি করবো না। খুশি? আচ্ছা ঠিক আছে। শোন, ওই যে লিটন তো চাইতেছে, দেখ কি খাবার লাগে ভাই। লিটন চাচা, এই যে এদিকে এদিক, লিটন চাচা। এই কিডা রে? এই লিটন চাচা কস কিডা? এই যে এদিকে এদিক, লিটন চাচা। কাউরে তো দেখতাছি না। হ্যাঁ, তাইলে কি? ও, তাইলে জিন পরি এখন আমার চাচা ডাহা ধরছে। হ্যাঁ, এই হুন, এই জিন পরি যাইস, আমি কিন্তু মামলাবাজ লিটন, আমি কিন্তু মামলা দিমু কই দিলাম। লিটন চাচা, আই লিটন চাচা। খারাপ, আমি মামলা দিতেছি তখন। আই লিটন চাচা। কি কামড়া বাজাই দিছি দেখছো? শালাই খুব বড় মারছে, চাচা গলে খাবে না। এখন কি মনে করলো? আমাকে ভূত পেতনি মনে করছে যে আগুনটা লাগাই দিছি, কেরাসিন তেল দাও দাও কেটে জ্বলবো। সেই এটা পেস লাগাই দিছি, এলাকাতে জ্বলবো আর লুচির মতো ফুলবো। লো আবার দেখি কোন সময় ওই আশায় আছি আমরা। পানিটাও বউটা তুলে দিতে পারে না কে? এক বালতি পানি তুলি পারে গোসল করতে পারতাম। ছোট বউটা যে একদম চুরি হয়ে গেছে। এ ছোট বউ, ছোট বউ কই রে? আমার লুঙ্গি আর গামছা নিয়ে আয়, গোসল করা লাগবে। স্বামী, আপনার জন্য লুঙ্গি আর গামছা নিয়ে এসেছি। এই যে ধরুন। লুঙ্গি আর গামছা এত সময় লাগে নাকি? খুঁজে পাচ্ছিলাম না। দাও তোমা, কিছুই তো বুঝলাম না। গামছা কেন চিনলাম, আমি তো এই লাল কালারের লুঙ্গি কোনোদিন পরি না। এটা কি নিয়ে আইসাও? ধরো তো। এই বউ, তুমি এটা কি নিয়ে আইসাও? এইটা তো আমার লুঙ্গি না, এই কালারের লুঙ্গি কোনে পাইছাও তুমি? স্বামী আসলে হয়েছে কি, আপনি যখন বারবার ডাকছিলেন না লুঙ্গির জন্য, আমি পুরো ঘর খুঁজে দেখেছি, কোনো শুকনো লুঙ্গি আমি পাইনি, সবগুলো লুঙ্গি ভেজা। পরে আমি বুদ্ধি কাটালাম,
আমার স্বামী তখন গোসল করবে, লুঙ্গি তো তার পরতেই হবে, তখন আমি কি করব? পরে আমার মাথায় বুদ্ধিটা চলে আসলো যে ছায়া মানে আমি চালের নিচে যেটা পরি এটাকে পেটিকোট বলে, এই যে আপনার হাতে যেটা, এই ছায়া আর লুঙ্গি তো একই জিনিস। আপনি শুধু এই ছায়াটা পরে গিট্টু দিয়ে দিলে লুঙ্গি হয়ে যাবে, এটি পরে ফেলেন। এই চুপ করো, তোমার ব্যাগ কেলমে থামাও। কি নিয়ে আইছো? হ্যাঁ এই তোমারে কি আমার পাগল মনে হয়? তাই না, আমাকে কি পাগল মনে হয়? তোমার ছেলে আমি রাস্তাঘাটে পরি বেড়ালি, এলাকার মানুষ আমার কি কবি? পাগল কবি। আমাকে ব্যাককেল কবি। ব্যাককেল বউ বিয়ে করছে, আমি তো ব্যাককেল হই নাই। তুই ভালো করে খুঁজে মুজে আমার লুঙ্গিটাই নিয়ে আসছি, তুমি এই ছেলে নিয়ে আসছো কিছু দিন, সেটা কত? আল্লাহ গো, এই কি হয়েছে? হ্যাঁ সিস্টার কি হলো? সিস্টার এই বাবা, এই ছোট বউ কি হলো রে? এই বউ, সিস্টার ওঠো। আপনার কি হয়েছে? আপনি ওঠেন না কেন? করে এখন বাবা, আব্বা কোনে গেল? একটুখানি পানি দিন। কি হয়েছে? তোমার কথা কইছো নাকি? না আব্বা, আব্বা সিস্টার আপনার কি হলো? হ্যাঁ কি হয়েছে? বৌমার কি হয়েছে? বৌমা হঠাৎ করে পড়ে গেছে কে? ওরে আল্লাহ, আমার বউটার কি হলি? আব্বা আপনি তাড়াতাড়ি ডাক্তার ডাই নিয়ে আসেন। যান। স্বামী, সিস্টার উঠছে না কেন? সিস্টার কি হয়েছে? ধরো তো। কিভাবে ধরবো? এই আমি বউ, কোথায় কত ধরবো? ডাক্তার কাকা, হ্যাঁ ওই করছিলাম কি, আমার বোর কি হয়েছে? ভাইস্তে হাসান, তোমার তো খুশি খবর, তুমি বাবা হচ্ছ। সত্যি কথা কছেন ডাক্তার কাকা, আমার বোর বাচ্চা হবে, আমি আব্বা হবো। দেখছেন আব্বা, আমার সেই খুশি লাগতেছে। এই নেন আপনার ব্যাগটা নেন, আর এই যে আপনার বকশিসটা নেন। এই যে আব্বা, ডাক্তার কাকার আগায় দিয়ে আসেন। আমি ডাক্তার রাইগে দিয়ে মিষ্টি নিয়ে আসি দোকানের থেকে। স্যার আসেন। 5 কেজি মিষ্টি নিয়ে আসবেন, সারা এলাকা বিলু করবো। ওরে আল্লাহ, আমি আব্বা হবো, আমার সেই খুশি লাগতেছে। এই বউ, তুমি ব্যাগ নিয়ে কোনে যাচ্ছাও? স্বামী, আপনি তো সবসময় চেয়েছেন আপনার বাড়ি থেকে যেন আমি চিরদিনের জন্য চলে যাই, কিন্তু আমি তো চলে যাইনি এতদিন, কিন্তু আজকে আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে, আর আসবো না। কি করছাও তুমি? তুমি আমার বাড়ি থুই আমার বউ হ্যাঁ বাপের বাড়ি চলে যাচ্ছাও কিছু জন্য? আসলে হয়েছে কি, আমি তো একটু ব্যাককল, মাথায় একটু বুদ্ধিটা কম, এর জন্য কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু তাদের প্রয়োজনে আমাকে ব্যবহার করে। আমি তো আপনাদের বাড়িতে এসেছিলাম আপনার বউ হয়ে, সংসার করার জন্য তো আপনি আমাকে নিয়ে আসেননি, আপনি আর সিস্টার দুইজনে মিলে বুদ্ধি করে আমাকে নিয়ে এসেছিলেন আপনার 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 বউয়ের বাচ্চা হয় না বলে আমাকে দিয়ে আপনি বাচ্চার জন্ম দেওয়াবেন, কিন্তু এখন তো সিস্টারের বাচ্চা হবে, তাহলে তারা আমাকে দরকার নেই। তাছাড়া আমি শুনেছি আপনার সিস্টার যখন পুকুর পাড়ের কথা বলছিলেন, আপনারা বলছিলেন আমাকে আপনারা শুধুমাত্র প্রয়োজনের জন্য এনেছেন এই বাড়িতে, এখন তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আপনারা এখন আমার সাথে খারাপ ব্যবহার করবেন, আমাকে তো আর ভালোবাসবেন না। এতদিন তো অভিনয় করেছেন, এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাড়ি থেকে চলে যাব। বউ দেখো, আমি নয় ভুল করে ফেলাইছি, তুমি আমার ছাড়ি আমার বাড়ি ছাড়ি যায় না। ছোট, তুই কই যাইতেছস? তুই কি সত্যি এবারে ছেড়ে চলে যাইতে চাইতেছস? সিস্টার, আপনি তো একটা মেয়ে হয়ে একটা মেয়েকে তো আপনার বোঝা উচিত। আপনি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছেন আমি যে আপনার বাড়িতে এসেছি আপনার সতীন হয়ে? কেন এসেছি? কোনো মেয়ে কি সতীন সংসার করতে পারে? আসলে আমরা তো অনেক গরিব, ঠিকঠাক মতো খেতে পারতাম না, আমার বাপটা অনেক অসুস্থ, সারাটা দিন ঘরে পড়ে থাকতো, আমি নিজে চাকরি করতাম, গার্মেন্টস আছে না, গার্মেন্টসে চাকরি করতাম, ওটা করে আমার সংসারটা চালাতাম। আমি কিন্তু আরেকটা বুদ্ধি কাটিয়েছি আপনাদের দুইজনের মাঝখানে, আপনারা কেউ কিন্তু আমাকে ধরতে পারেননি। আমার আগেও না একটা বিয়ে হয়েছিল, ওই ছেলেটা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু আমাকে না একদমই মন থেকে ভালোবেসে বিয়ে করেনি। বিয়ের পরে আমার বাচ্চা হয় না দেখে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, অনেক মারধর করেছে, অনেক বকাঝকা করেছে। তারপরে আমি যখন বাপের বাড়িতে চলে আসি, আপনার স্বামী, আমারও স্বামী তো, আমার স্বামী আমাকে গিয়ে বিয়ে করে নিয়ে আসে। আমি তো এই বাড়িতে আসছিলাম শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আমার সংসারটা হলো না। আমার এই স্বামী আমাকে আমার আগের স্বামীর মতোই বিয়ে করে নিয়ে এসেছে, মানে প্রয়োজনে
আমার আগের স্বামী যেমন আমাকে বিয়ে করেছিল তার প্রয়োজন মেটাতে, যখন তার মানে আমার সংসারে যখন আমার বাচ্চাটা হলো না, আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি চাই না আমার এই সংসার থেকেও আপনারা আমাকে বের করে দেন, এর জন্য আমি নিজে থেকে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এখন আপনারা খুশি না? আমার শ্বশুর আব্বাকে তো আমি অনেক জ্বালিয়েছি, আব্বার সাথে তো আর দেখা হলো না। আপনারা দুজন আমার হয়ে আব্বার কাছে মাপ চেয়ে নিন, আমি আর জ্বালাবো না, আমি চলে যাচ্ছি। না ছোট, তুই কোথাও যাবি না, তোর আমি কোথাও যাইতে দিব না। তুই এই বাড়িতে আসার পর থেকে আমার যে কতটা আনন্দ লাগছে তোর আমি বুঝাইতে পারবো না। আমি সারাদিন বাড়িতে একা থাকতাম, আমার একটা কথা বলার মানুষ ছিল না, কিন্তু তুই আসার পর থেকে ওই যে ব্যাককলগিরি করতি, কিন্তু আমি জ্বলতাম। জ্বলার পরে আমার মধ্যে একটা শান্তি আসতো যে আমার তো একটা কথা বলার মানুষ হয়েছে। আমার বাচ্চা হইতো না, আমি মনে করতাম তোর বাচ্চা হইব, সেই বাচ্চারে আমরা সবাই মিলে মানুষ করব, সবাই মিলে আদর করবো, তোর বাচ্চা আমারেও মা ডাকবো। কিন্তু এখন তো আমার বাচ্চা হইতেছে, আমার বাচ্চা কি তোর বাচ্চা না? আমার বাচ্চারে তুই তোর মতন করে বড় করতে পারবি না? আমার বাচ্চা তোরেও মা ডাকবো, আমারেও মা ডাকবো, আমরা দুইজন মিলে ওই বাচ্চারে মানুষ করবো। তুই এ বাড়ি থেকে যাইস না। বুঝলাম কি তুমি আমার বাড়ি ছেড়ে যায় না। আমি বুঝতে পারছি আমি মেলা বড় ভুল করে ফেলাইছি, তোমার ব্যবহার করার জন্য নিয়ে আইছিলাম, কিন্তু সত্যি কথা করছি ওই তোমার মন তিনি ভালোবাসি ফেলাইছি। আমি তোমার উপর মেলা অত্যাচার করছি, মারধর করছি, রাগ গাল পারছি, আমার মাপ করে দাও। আমি কোনোদিন আর তোমার গায়ে হাত তুলবো না। বাচ্চার জন্য তোমার নিয়ে আসা, তোমার বাচ্চা হবে না তা কি হয়েছে? আমার বড় বউ আছে না, আমার বড় বউর তো বাচ্চা হচ্ছে, আমার বড় বউর বাচ্চা কেন তোমরা দুজন মিলে মানুষ করো, তাও তুমি আমার ছাড়ে যায় না। তুমি আমার ছাড়ে চলে গেলে আমি মেলা কষ্ট পাবো না, যায় না বউ, বুঝাও না। বোন, তুই তো সিস্টারের কথা রাখবি না, এবারে ছেড়ে যাইস না বোন। তুই যদি চলে যাস আমি অনেক কষ্ট পাবো, আমি আবারও একা হয়ে যাব। তুই যাইস না, আমার মুখের দিকে তাকে এ বাড়িতে থাইকা যা। আমার স্বামী আমার সিস্টার আমার জন্য কান্না করছে। আমি তো জানি একটা মানুষ যখন একটা মানুষের জন্য কান্না করে তখন সে তাকে মন থেকে ভালোবাসে। আমি বুঝে গিয়েছি, আমার বুদ্ধি তো খুলে গিয়েছে। তার মানে আপনি সত্যি আমাকে ভালোবাসেন, তাই না? আমার জন্য কান্না করতে হবে না। আপনার কান্নাগুলো আমার কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, আমার ভিতর থেকে অনেক কান্না আসছে। আমি এখন কান্না করবো? একদমই কান্না করার দরকার নাই, বাড়িতে চলতো। সিস্টার, আপনি সত্যি কথা বলছেন? আমাকে আপনারা মন থেকে ভালোবাসবেন? তাহলে আমি সংসারে থাকবো, যাবো না বাপের বাড়িতে। আমি যদি ডালে লবণ বেশি দিই আমাকে কিন্তু মারা যাবে না। আরে না, তোরে কেউ মারবো না, তোর যত ইচ্ছা তত ডাইলে লবণ দিবি, আমি থাকতে তোর গায়ে কেউ হাতও দিতে পারবো না। তুই আজকে থেকে আমার ব্যাককল সতীন হয়ে সংসার করবি। ঠিক আছে সিস্টার, তোমার কিন্তু আর কাজ করা যাবে না। আমাদের ঘরে ছোট একটা বাচ্চা আসবে না, চলো ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, চল চলো। ব্যাগটা নিয়ে আসো তুমি। আমার সিস্টার অনেক ভালো। হ্যাঁ, তুই অনেক ভালো, একটু গাধা। কোন জায়গায় গেছিলাম? ওই যে তোমার লাস্ট আইসা খালি দাপ করে দাঁড়াই যাবা। আমি দিতেছি ডায়লগ। তুমি আমার ভাইজান ডাকবা। হয় না, ডায়লগ ভুলে গেছে, কাট। এত বড় বাড়ি আমি একা একা থাকি। কুত্তা পিছে, কুত্তা কুত্তা। না না আইবো না, যা। ও গেছে গা। চুপ। আমার কোর্টে যাইতে হবে, আমার দেরি হয়ে যাইতেছে। ব্যাক ব্যাক করে মুঠি উড়ে আল্লাহ, আব্বা, ও বাবা, আব্বা, ও বাবা, আল্লাহ, আব্বা, কি করব? আবার কি করব? আল্লাহ, আবান, এই তুই না দেরি করিস না, তাড়াতাড়ি একটা রিকশা দেখ, দুধ দে। আল্লাহ গো, আমার শ্বশুরের কি যে একটা অবস্থা। মানে আবার আবার এই পাশে না। ওয়েট, ওই যে উন্ডা আসতে দেন, থামান। নাহলে যাইতে দেন, উন্ডা আসতে থামান, না যাইতে দেন, যাইতে দেন। ও এই বাড়ির বউ, ও এই বাড়িতেই থাকবো, ওরা তালাক দেন যাবো না। এই তুই চুপ কর, তুই যত সব নষ্টের মূল। নষ্ট করে দেখ বাল। রোল অ্যাকশন। খাও ফিফে। এই অ্যাকশন। কি করো? রোল 5 4 3 2 0 অ্যাকশন। ছোট, জানোস শ্বশুর আব্বাই এত খ্যাট করে, ওনার খ্যাটানিতে না কিচ্ছু ভাল লাগে না। সারাদিন তো বাড়িতে থাকেই না, যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ একদম কান টান গরম করে দেয়। ও সিস্টার,
এই কথা তুমি কোনো চিন্তাই করো না এরকম না ওই কিছু করার নাই। ঠিক ধরো না রেডি? হ্যাঁ ওকে। আই তোরে আজকে আমি বাড়িতে বাড়িতে দেব। আমাকে ছেড়ে দিন আমি পড়ে যাচ্ছি স্বামী আমার আব্বা মারিস না, আমার আব্বা মারি ফেলতেছিস না, আমার আব্বা মারি ফেলতেছিস। তোরে আমি আজকে মারি ফেলবো। চলো আমি ওরে মারি ফেলবো আমি। বাবা আব্বা মারি ফেলে না? মাথা ঠান্ডা করেন। আপনার কি শুরু করছেন? আরে কিসের মাথা ব্যাগ খেলি চালাবো? রোল অ্যাকশন আব্বা তো ঘুমায় গেছে, এখন কোন তো ডাক্তার কি কইছে? শোনো, ডাক্তার কইছে যে আপনার আব্বার আহামরি বড় কোনো সমস্যা হয় নাই। আপনার আব্বা যখন ঘুমাসি থাকবি তখন আপনার আব্বার ভাঙা পাও খেন উঁচা জায়গায় রাখতে। ভাঙা পা উঁচা জায়গায় রাখলে আবার আগের মতো হয়ে যাইবো? হ তাহলে তো কোনো সমস্যা নাই, আমরা সব নিয়ম কানুন মানবো, আব্বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবো। তনিমা ঘর থেকে একটা বালিশ নিয়ে আয়, আর আব্বার পাটা উঁচা জায়গায় রাখিস। শোনেন, আপনি তো সারাদিন অনেক পরিশ্রম করছেন, মুখটা একটু শুনেন তাহলে একবারেই দাও। কারণ কি আমি ওই যে তুমি তখন বলছিলা তাহলে কি ঠিক হয়ে যাবো, ও নয়েসটা তুমি আগে কইছিলা তাহলে কি ভাঙা পাও ঠিক হয়ে যাবো, আমি কইছি ঠিক হয়ে যাবো। তাহলে উঁচা জায়গায় আগের মতন হয়ে যাবো করলে তো আমার কাউন্টার মিলবো না, তাহলে ঠিক হয়ে যাওয়াটা দাও। ঠিক হয়ে যাওয়ার কি আগের মতো হওয়ার ঠিক হওয়ার কি কাউন্টার মিলবো? হ্যাঁ 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 তাই মিলে। ওকে